আপনারা যারা ফার্মিং পর্যায়ে কাজ করতে চান বা শুরু করতে চাচ্ছেন তাদেরকে কেন্দ্র করে এই ভিডিওগুলো করি। এখানে প্রত্যেকটা খাঁচার সামনে দেখেন আমি বোতল রেখে দিয়েছি। এই বোতলগুলা আমি একটা সাইজ অনুযায়ী কেটে নিছি। কেটে নেওয়ার পরে এভাবে বেঁধে দিছি। আমি ফার্স্ট অফ অল একটা এক্সপেরিমেন্ট নেওয়ার জন্য, একটা অভিজ্ঞতা অর্জন করার জন্য আমি ইমপ্লিমেন্ট করছি অলরেডি। আমি জানি এটাতে আমার খাবার খরচ কম হবে, এটাতে আমি ভালো একটা রেজাল্ট ফিডব্যাক পাবো এবং মাশাআল্লাহ পাইতেছি, যেহেতু দুদিন ধরে অ্যাটাচ করছি। তো এটাকে খাবার এবং পানি কিভাবে দেয় সেটা আপনাদেরকে দেখাই। দেখেন এখানে আমার বোতলটা কেটে নেওয়া আছে, দেখেন এখানে পানিটা ফুরিয়ে গেছে। আমি জাস্ট এই যে জগের ভিতরে পানি নিয়েছি, এই পানিটা আমার মোরগ গুলাকে আমি এই যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে মুখটা জাস্ট আমি এভাবে ঘুরে দিলাম। তাতে করে কি হবে দেখেন, পানি খাওয়ার প্রয়োজনীয়তা যখন হবে মুরগির, তখন এরা কিন্তু ভিতর থেকে পানিটা খাবে। আপনারা খেয়াল করলে দেখবেন যে দেশি মোরগ মুরগিগুলা অনেক এক্সপেন্সিভ হয়, অনেক অ্যাগ্রেসিভ হয়। এইটা হওয়ার কারণে তারা অনেক বেশি জাফরাজাফরি মানে ছোটাছুটির একটা ভাব করে। তো আমি এই বোতলগুলা কেন দিছি, যাতে করে পানিটা যাতে তারা মুখ দিয়ে বাড়িতে ছিটাইতে না পারে এবং খাবারটা যাতে তারা মনে করেন যে ছিটায় ফেলাই দিতে না পারে। এই চিন্তাধারা থেকে কিন্তু এই কাজগুলা করার জন্য আমি এরকম একটা আধুনিক একটা পরিবেশ বের করে নিয়ে আসছি। তো এই বিষয়টা আপনাদের কাছে কিরকম লাগলো বা আমার এই ইউনিকলি যে চিন্তাধারাটা, এটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করবেন। কারণ আপনারা কমেন্ট করলে হবে কি, আপনারা কোন পথে বাধা বিপত্তি হচ্ছেন, হ্যাঁ কোন বিষয়টা জানতে চাচ্ছেন, সেটা আমি জাস্ট ফাইন্ড করতে পারবো এবং সেই অনুপাতে আপনাদেরকে একটা অ্যাডভাইস করতে পারবো বা পরবর্তী সময়ে ওই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। এটা হলো আমার একটা কনসেপশন। কথা ক্লিয়ার বুঝতে পারছেন? আমার কনসেপশনটা হলো এইটা। তো এই কাজগুলো আসলে ডে বাই ডে করতে 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 একটা অভিজ্ঞতা হয়ে যায়। এটা একদিন দুদিনে হবে না, যেহেতু এখন অনলাইন মিডিয়া পোর্টালের যুগ। আমরা সবাই সোশ্যাল মিডিয়াতে থাকি, এই জন্য এই ভিডিওগুলো বেকিং করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওটা পার্সোনালি আপনাদের কাছে কিরকম লাগছে এবং আমার এই যে একটা আধুনিক মানে দেশি মুরগি মোরগকে খাঁচাতে পালন করা, প্লাস হচ্ছে হলো এদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়ে এখান থেকে ভালো একটা রেজাল্ট বের করা এবং গ্রোথ পারফরমেন্স তথা এই যে দিয়ে রাখছি না, একটা মোরগ মুরগি আর একটা মোরগ মুরগির খাবার পানি স্পর্শ করবে না, যার কারণেই রোগ যদি অ্যাটাক করে ওই একটা প্রাণীকে অ্যাটাক করবে। ও খাবার খাওয়ার কারণে একই পানিতে যদি খাবার খাইতো একাধিক মুরগি, তাহলে ওর মুখে লালাটা লাগতো, একটা মুরগির ডিজিজ থেকে অতি দ্রুত অনেকগুলা মুরগিতে ছড়াই যেত। যেহেতু আমি পার্ট বাই পার্ট আলাদা আলাদা সেপারেশন করে দিয়ে রাখছি, এই কারণে আমি একটা সুবিধা পাবো যে একটা মুরগি যদি সাডেনলি কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায়, জ্বর আসুক, ঠান্ডা লাগুক, হ্যাঁ রানীক্ষেত হোক, যেটাই হোক হটেবার, তো প্রাণী যেহেতু রোগ ব্যাধি হতে পারে, এটা স্বাভাবিক। তো ওইটা অতি দ্রুত আমি চিকিৎসা দিতে পারবো এবং ওর সমস্যা হওয়ার কারণে অতি দ্রুত আর একটা মুরগিতে ছড়াই যাবে, এটার তো কোনো আশঙ্কা নাই। তো এই জন্যই মূলত এই প্রসেসটা অবলম্বন করতেছি। আপনারা চাইলেই স্বল্প পরিসরে শুরু করতে পারেন ইনশাআল্লাহ, আমার মতো করে। আমার পাশাপাশি আপনারাও উন্নতি বা ডেভেলপ সাধনা করতে পারেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।